একসময় ওয়ানডে ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, যে কোনো বড় দলকে হারানোর সাহস ছিল টাইগারদের। কিন্তু সেই ফরম্যাটেই হঠাৎ হারিয়ে গিয়েছিল ধারাবাহিকতা, নেমে গিয়েছিল র্যাঙ্কিং, তৈরি হয়েছিল বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও সংখ্যা। এখন আবার টানা 3 সিরিজ জয়, মিরাজের নেতৃত্বে নতুন আত্মবিশ্বাস, আর সামনে 2027 বিশ্বকাপের স্বপ্ন। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সত্যিই ফিরে এসেছে, নাকি এখনও অনেক পথ বাকি? বিশ্বকাপে সরাসরি খেলতে ঠিক কী করতে হবে, চলুন জেনে নেই বিস্তারিত। কয়েক বছর আগেও বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে একটি কথাই সবচেয়ে বেশি শোনা যেত, টেস্টে অনিশ্চিত, টি-20তে অস্থির, কিন্তু ওয়ানডেতে ভয়ঙ্কর। এই ফরম্যাটেই বাংলাদেশ নিজেদের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা করেছিল। বড় বড় দলকে হারানো তখন আর চমক ছিল না, বরং প্রত্যাশা ছিল। কিন্তু সময় বদলেছে, সেই ওয়ানডেতেই পথ হারিয়ে বসেছিল টাইগাররা। পারফরমেন্সের গ্রাফ ধীরে ধীরে নিচে নামতে থাকে, র্যাঙ্কিংয়ে অবস্থান দুর্বল হয়, আর 2027 বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়েও তৈরি হয় বড় শঙ্কা। ঠিক সেই সময় 2024 সালের শেষে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় অনেক বিতর্ক হয়েছিল। তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সমালোচনার মুখেও পড়েন, আর মিরাজের শুরুটাও ছিল দুঃস্বপ্নের মতো। ভারপ্রাপ্ত ও স্থায়ী অধিনায়ক মিলিয়ে টানা 4 সিরিজ হার। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, এই দল কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? কিন্তু সেখান থেকেই শুরু হয় নতুন গল্প। প্রথমে ধরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়, এরপর পাকিস্তানকে হারানো, আর সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 3 সিরিজ জয়। মিরাজ হয়ে যান বাংলাদেশের পঞ্চম অধিনায়ক, যিনি সিরিজ জয়ের হ্যাট্রিক করলেন। নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে হেরে শুরু করেও বাংলাদেশ যেভাবে টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে, সেটাকেই বড় সাফল্য হিসেবে দেখছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই সিরিজে সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিল বোলিং ইউনিট। নাহিদ রানা দুর্দান্ত ছিলেন, শরীফুল ধারাবাহিকভাবে ভালো করেছেন, আর মুস্তাফিজ ফিরেই নিজের ছাপ রেখেছেন। তাসকিনও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। ব্যাটিংয়ে লিটন দাসকে ওপেনিং থেকে মিডল অর্ডারে নামানো ছিল বড় সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত সফলও হয়েছে। সিরিজ নির্ণায়ক ম্যাচে তার 76 রানের ইনিংস দলকে শক্ত ভিত দেয়। নাজমুল হোসেন শান্ত টানা 2 ম্যাচে রান পেয়েছেন, একটি 50, একটি সেঞ্চুরি। তবে সব সমস্যা এখনও শেষ হয়নি। মিডল অর্ডারে স্থিরতা নিয়ে এখনও প্রশ্ন আছে। শেষ ম্যাচেও বাংলাদেশ শেষ 10 ওভারে তুলতে পেরেছে মাত্র 61 রান। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, বিশ্বকাপের সমীকরণে। নিউজিল্যান্ডকে 3-0 ব্যবধানে হারালে বাংলাদেশ পেত 6 পয়েন্ট, কিন্তু 2-1 ব্যবধানে জেতায় তারা পেয়েছে 4 রেটিং পয়েন্ট। বর্তমানে বাংলাদেশের রেটিং 83, অবস্থান নবম। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের সেরা 8 দলের মধ্যে থাকতে হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে শীর্ষ 8 দল সরাসরি জায়গা পাবে, বাকিদের খেলতে হবে বাছাই পর্ব। তাই বাংলাদেশের সামনে এখন একটাই পথ, ধারাবাহিকতা। শুধু সিরিজ জিতলেই হবে না, বড় দলগুলোর বিপক্ষেও নিয়মিত পারফর্ম করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ ওয়ানডেতে আবারও আশার আলো দেখাচ্ছে। তবে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে এই জয়ের ধারাকে দীর্ঘ পথ পর্যন্ত টেনে নিতে হবে। এখন দেখার বিষয়, টাইগাররা কি সত্যিই পুরনো শক্তিতে ফিরছে, নাকি এটি কেবল শুরু?